আচ্ছা, আপনাদের এই বিলের মধ্যেও কি সিজার আছে? সিজার বোঝেন না? কোনো মায়ের পেটে বাচ্চা আসলে সিজার এর মধ্যে হয়? আপনি খোঁজলে দেখেন যে বেড়া চিল্লাচ্ছে, যদি সিজার করা না হয় খোঁজলে দেখেন, কারণ সিজার করা বাচ্চারা অস্থির হয়। আমার এলাকার বগুড়া জেলার কোনো ডাক্তার, বড় ডাক্তার যারা, তাদের বউরে কোনোদিন সিজার করায়নি। আমি ডাক্তারকে বলছিলাম আপনার বউ নর্মালে বাচ্চা হয়েছে, তো সিজার যারা বোকা মূর্খ তারা বউরে সিজার করায়, কারণ প্রত্যেকটা সন্তান নর্মালি হবে, কিন্তু মা অধৈর্য হওয়ার কারণে বাধ্য হয়ে তাকে সিজার করা হয়। মা অধৈর্য, একটু ব্যথা বেদনা উঠলে ওরে বাবারে চিল্লাচিল্লি করে, স্বামী কি করবে? এখন ডাক্তারের কাছে নিয়ে গেছে, ডাক্তার তো মুচকি মুচকি হাসিয়ার কয় তোর টাকা বেশি হয়েছে মনে মনে। এখন পরীক্ষা করে বলতেছে ভাই অবস্থা খুব একটা ভালো না, পানি কমে গেছে, বেকা হয়ে আছে, জোরেখন কি হয়ে আছে। এখন পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি, 2 দিন পর আর ঘুম ভাঙবি। কয়দিন পর? 2 দিন আগেই পেট কাটছে। এখন ডাক্তাররা কি করবে, আর ঘুম ভাঙ্গাতে গিয়ে পেটের ভিতর থেকে বের করে এরকম একটা ঘুরেন দেয়। বিশ্বাস না হলে আপনারা ক্লিনিকে গিয়ে শুনবেন, এরকম একটা ঘুরেন দেয়। যেই ঘুরেন দেয় মাথার ঝাঁকি লাগে এই করে কান্দে ওঠে, ওই যে ঝাঁকি খাচ্ছে। এখন মোবাইল ছাড়া ভাত খায় না, ভালো জায়গা বেশিক্ষণ বসে থাকতে আর পারে না। আপনারা বলেন এখানে এক লাইনে কয়টা ছেলে আছে দেখেন, ওই দেখেন, ওর থেকে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা বাচ্চা এক জায়গায় বসে আছে। এরা তো অস্থির না? এরা অস্থির কেন? ধরে কোন কি করা? মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুহুরিদ হয়। আপনার যত পীর দেখবেন খোঁজ নিয়ে, ওর বউ কিন্তু ওর কাছে মুরিদ হয়নি, কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এই লুচ্চার কাছে মুরিদ হয়ে কি হবে? তাহলে কয়টা কইলাম? 1 নম্বর হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, 2 নম্বর মৌলানার বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, 3 নম্বর পীরের বউ মুরিদ হয় না। যে কথা থেকে আপনাদের কাছে এখানে আইসি একটু মনোযোগ দিয়ে শোনেন।